আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটি হুকুমের মধ্য দিয়ে বান্দাকে জান্নাত এবং জাহান্নামের অবস্থাগুলো ক্লিয়ার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে স্পেশাল করে বলছেন, হে রাসূল, অতএব আপনি কি করবেন শুনুন, সবাইকে আপনি জানিয়ে দেন। আপনি আমল করবেন, আপনার উম্মতকে আমল করার জন্য বলবেন, আপনি সকল জাতিকে আমল করার জন্য বলবেন। সে আয়াতটা হলো ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লা তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে পাঁচটা কাজ আমরা আজকে শিখে যাব। এক নাম্বার হলো ওয়াতলু, তেলাওয়াত করব। কার কালাম? আসতে বলবেন না, কার কালাম? আচ্ছা, কিরাআত আর তেলাওয়াত একরকম না দুই রকম? দুটা কাজ। কিন্তু কিরাআত মানে হলো পড়া, তেলাওয়াত মানে হলো বোঝা, এটা বুঝে পড়া। আল্লাহ তাআলা ওয়াতলু মা উহিয়া এই আয়াতটা নাযিল করার প্রথমে আল্লাহ তাআলা এই কোরআনের প্রথমে যে হুকুমটা করেছেন সেটা হলো কিরাআত। সবাই বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। হে নবী, আপনি পড়ুন, সুন্দর করে আপনি পড়ুন, কিরাআত পড়ুন। আবার এই জায়গায় বলা হচ্ছে ওয়াতলু, আপনি তেলাওয়াত করুন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুক। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কিন্তু শুধু আপনাদেরকে লক্ষ্য করে আলোচনাগুলো করছি না, আমার সামনে কতগুলো ক্যামেরা আছে, এই যে রেকর্ডগুলো আছে, এই রেকর্ডগুলো বছরের পর বছর ধরে ভার্চুয়াল থেকে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো শুনবে। আমি কিন্তু কতগুলো শুধু আপনাকে শোনাচ্ছি না, আজকে এই প্রযুক্তির কল্যাণে এই মুহূর্তে আলোচনাগুলো আগামীকালকের মধ্যে লক্ষ কোটি মানুষের মাঝে ছড়ে যাবে। আমার ভাইরা, দলিল আদিল্লাহ ছাড়া কোনো কথা বলা যাবে না কখনো। মানুষও ধরে ফেলবে। এক নাম্বার ধরবেন কে? আসতে বলবেন না, কে? হারাম মাল বেশি চলে না, ঠিক কি না? নকল মাল কি বেশি চলে? চলে, একশোটে খুব চলে, পরে আবার হেরে যায়। এই জন্য অরিজিন কোরআনের কথা, বাস এই কথার কোনো মরণ নাই। তারে না রে বান্দরে কলা খাইছে ইন্দিরা, আমার বাবা হুজুর দাদা হুজুর পীর কেবলা কি কইছে, এরকম আছে না নাই? এগুলো কিছু বলা যাবে না, কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। তাহলে আমরা তেলাওয়াত করব কোন কিতাবের? সবচেয়ে বেশি তেলাওয়াত হয় কোন জায়গায় বলেন তো? মাদ্রাসা। বলেন কোথায় তেলাওয়াত হয় সবচেয়ে বেশি? মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়। সম্মানিত বন্ধুগণ, এক নাম্বার হচ্ছে আমরা তেলাওয়াত করব, শুধু মাদ্রাসায় নয়, সবার জীবনে তেলাওয়াত আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আমার নবীজি এক্সট্রা করে কিছু হাদিয়া দিতেন, এক্সট্রা করে কিছুর উপরও কোন দিতেন। কবিদেরকে তিনি ভালোবাসতেন, কবিরা নবীর সামনে আসতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর পিছনে বসে আছেন, ঘোড়ার পিঠে বসে বসে যাচ্ছিলেন। এমন সময় রাসূল বলেন, হাসান, তুমি এত বড় কবি, চুপ করে থাকবে কেন? তুমি সুন্দর করে কবিতা আমার সামনে শোনাও। তিনি এক লাইন শোনালেন, দুই লাইন শোনালেন। রাসূল বলেন, আরো শোনাও, আরো শোনাও। 100 লাইন শোনালেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী যেগুলো পছন্দ করতেন, আমার নবী এগুলো মোহাব্বত করতেন, এদেরকে তিনি কাছে টানতেন। একদিন তিনি লক্ষ্য করে দেখেন কে যেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত যখন নবীর কানে চলে এলো, রাসূল নিজেই কাঁদতেছেন, তেলাওয়াত শুনে শুনে কাঁদতেছিলেন। এমন সময় রাসূল বলে ফেললেন, ও সাহাবীরা, এই গভীর রাত্রিতে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কে করে? সবাই এবার বলছেন, হুজুর, সেই লোকটা কোরআন তেলাওয়াত করে যে ওই মরু অঞ্চলের রাখাল ছিল, নতুন ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সঙ্গে সঙ্গে বলেছেন, ও সাহাবীরা, আমার কাছে যেন মনে হলো জিবরাইল আমার কাছে ওহী নাজিল করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল যেন ওহী নাজিল করতেছে। এই তেলাওয়াত এত প্রভাব বিস্তার করেছিল মক্কার মাটিতে। নবীজি তেলাওয়াত করেন, আবু জেহেলের মতো কাট্টা কাফির নবীর ঘরের কোনায় দাঁড়ায় যায়,
নবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, আমার নবীজি এশার নামাজ পড়ে তিনি তেলাওয়াত করা শুরু করতেন ফজর পর্যন্ত। আবু জেহেলের ডিউটি ছিল সে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। তেলাওয়াতের কি প্রভাব, তেলাওয়াতের কি তাসির তাদের মধ্যে ছিল। আবু জেহেল এই তেলাওয়াতগুলো শুনে শুনে মনে মনে চিন্তা করলো, বুঝতে পেরেছি আমি আবু জেহেল পর্যন্ত কোরআনের ভক্ত হয়ে গেলাম। এই তেলাওয়াত যদি মক্কার কুরাইশরা যদি সবার কানে কানে যদি পৌঁছে যায়, আমার নেতৃত্বে থাকবে না। অতএব কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। কোরআন তেলাওয়াত কি করে দাও? বন্ধ করে দাও। আমার দেশে মাহফিল বন্ধ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? মাহফিল থেকে কি মানুষ খারাপ হয়? মাহফিল আসলে কি বেনামাজি হয়? আমি বলছি না সরকার মাহফিলকে বন্ধ করে দিয়েছে, তা নয়। গভর্নমেন্ট থেকে কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। মাহফিল ছিল, আছে, থাকবে। ঘাপটি মারা কিছু কুচক্রী মহল, যারা দেশের সম্প্রীতি মোহাব্বত নষ্ট করার জন্য, সমাজের বন্ধনকে ছিন্ন করার জন্য একটা গোষ্ঠী চায় এই জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করতে। এগুলো সব আবু জেহেলদের প্রেতাত্মা। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, তেলাওয়াত যে দেহে বেশি হবে সেই দেহে কোনোদিন রোগ হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আজকে সমাজে কি তেলাওয়াত আছে? এই জন্য রোগ কম না বেশি? এই জন্য খাজা ইউনুস আলীও আছে, মেডিকেল আছে না? হ্যাঁ, অসুখ বেশি তো এই জন্য হসপিটাল বেশি। কোনো মেডিকেল লাগবে না, কোনো হসপিটাল লাগবে না, কোনো ক্লিনিক লাগবে না। সবচেয়ে বড় ডাক্তার হলো কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। আমি কোরআনকে নাযিল করে দিয়েছি শিফা করে, রহমত করে। যখন তোমাদের কোনো সমস্যা হয়ে যাবে, তোমরা কোরআন তেলাওয়াত করবে, সূরা ফাতিহা পড়ে পানিতে দম দেবে, সূরা ফাতিহা পড়ে নিচের বুকের দিকে ফু দিয়ে দেবে, সমস্ত রোগ থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অসুখ হলে পরে অনেক মুমিনা মা, অনেক মুসলমান ভাইরা তাদের সন্তানদেরকে ওস্তাদের কাছে নিয়ে যান, হুজুরদের কাছে নিয়ে যান। হুজুর একটু পানি পড়ে ফু দিয়ে দেন, একটু বাচ্চাকে ফু দিয়ে দেন। ভয় পায়, অসুখ হয়েছে, জ্বর সারে না, মারাত্মক জটিল সমস্যা। হুজুর মনে মনে সুন্দর করে তেলাওয়াত করে তিনি তাকে ফু দিয়ে দেন। আমি মনে মনে তেলাওয়াতের বিপক্ষে, কারণ জোরে জোরেই পড়া ভালো, যেন সে আর না আসে। কি কথা বোঝেন নাই? কিন্তু মনে মনে পড়ার একটা হেকমত আছে, সেটা হলো যদি মনে মনে না পড়ে যদি জোরে জোরে বলে, আর কোনোদিন কেউ আসবে না। কারণ যা মনে মনে কয় সব সূরা ফাতিহা। জোরে কোন সুবহানাল্লাহ। সব কি? সূরা ফাতিহা। আমার ভাইয়েরা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন রাখাল ছিলেন, যুগশ্রেষ্ঠ একজন তালিউল কোরআন হয়ে গেলেন, কারিউল কোরআন হয়ে গেলেন। এত সুন্দর তেলাওয়াত তার ছিল, যার প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা যখন মারা যাবেন, কোরআনের সঙ্গে তার এত গভীর মহব্বত ছিল। ওসমানের শাসনামল চলছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে সমাসীন, ইবনে মাসউদ তখন অন্তিম শয্যায় মারা যাবেন তিনি। এমন সময় তার শিয়রে দাঁড়িয়ে তৃতীয় খলিফা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আব্দুল্লাহ, রাসূল আপনার তেলাওয়াতের বড় প্রশংসা করেছেন। বড় আপনি একজন আলেমে দ্বীন, অনেক বড় আপনি একজন গবেষক মানুষ। আপনি মারা যাচ্ছেন, পরিবারটা কেমন যেন হয়ে যাচ্ছে। আপনার 4টা মেয়ে। আপনি যদি চান, আমার এই রাষ্ট্রের তহবিল থেকে আমি আপনার পরিবারের জন্য বিশাল একটা সম্পদ বরাদ্দ দিয়ে দেব। ইবনে মাসউদ বলছেন, ভাই ওসমান, সম্পদ লাগবে না, বরাদ্দ লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি আমার 4 মেয়ের জন্য আমি এমন একটা সম্পদ রেখে যাচ্ছি, তাদের সম্পদের কোনো টেনশন করা লাগবে না। সেটা হলো, আমি আমার 4টা মেয়ের জন্য সূরা ওয়াকিয়া রেখে গেলাম। সূরা ওয়াকিয়া যদি সকাল সন্ধ্যা পড়ে, আল্লাহ তাআলা তাদের আমৃত্যু রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে অসুখ হয় না, তেলাওয়াত করলে রিজিকের অভাব হয় না। আমার ভাইয়েরা, অসুখ যদি না হয়, রিজিকের অভাব যদি না হয়, এই দুনিয়াতে টাকা হলো, পয়সা হলো, সব হলো, কিন্তু ক্যান্সার লাভ আছে?
আমার ভাইয়েরা, এই দুনিয়াতে সব হলো, কিন্তু আমার পরিবারের কথা শোনো না, আমার সন্তানগুলো নামাজ পড়ে না, আমার জন্য শান্তি নাই, অশান্তি। এই জন্য আমার বন্ধুগণ, সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা, সবচেয়ে বড় রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। নেক সন্তান, নেক স্ত্রী, সুস্থতার জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? কোরআন দরকার। প্রত্যেক বাড়িতে সব সন্তানদেরকে আপনি 1 নম্বর নসিহত করবেন, বাজান তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, জজ হ, ব্যারিস্টার হ, সকালবেলা ঘুম থেকে উঠবি, আগে 4 রাকাত নামাজ পড়বি, এরপরে কোরআন তেলাওয়াত করবি। কোরআন তেলাওয়াত করবি, আমার বাড়ির খাবার জুটবে। কোরআন তেলাওয়াত করবি না, আমার বাড়ির খাবার জুটবে না। বউকে বলে দিবেন, সন্তানকে বলে দিবেন, হার্ড হতে হবে এই সমস্ত বিষয়ে, কারণ ওই বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই ছেলে বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, শুধুমাত্র আপনি একটু শক্ত না হওয়ার কারণে। কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি। প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে তার প্রশ্ন করা হবে। পর্দা করবে না বউ, জাহান্নাম খাটবে স্বামী। জাহান্নাম খাটবে কি? পর্দা করবে না মেয়ে, জাহান্নাম খাটবে বাবা। পর্দা করবে না বোন, জাহান্নাম খাটবে বড় ভাই। ঠিক কি না? খেয়াল করতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। সেই তেলাওয়াত নামাজের মধ্যে সুন্দর করে আমরা করার চেষ্টা করব। নামাজের মধ্যে যার তেলাওয়াত যত সুন্দর হবে, নামাজ তারা তত সুন্দর হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, আমার দেশের মুসল্লিদের যেমন দশা, 2 রাকাত নামাজ শেষ করতে মাত্র 1 মিনিট সময় লাগে। আছে না? আসতে কোন কেন? আছে না? আছে না? আছে না? নামাজের তেলাওয়াতটা সুন্দর হওয়া দরকার। নামাজ যখন পড়বো, আমরা মনে মনে ভাববো আমার আল্লাহ আমার সামনে দাঁড়ানো। এত মনোযোগ দিয়ে রাসূল নামাজ পড়তেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির যে সেজদাগুলো এত লম্বা হতো, মাঝে মাঝে ভাবতেন নবীজির চোখ যেন চোখের জায়গা থেকে বের হয়ে আসে। নবীজির নামাজ সেজদা এত লম্বা হতো, কপাল তার ফুলে যেত, চক্ষু তার লাল হয়ে যেত, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে যেত, হাঁটুগুলো ফুলে ফুলে যেত। আম্মা জান আয়েশা নামাজ শেষে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যার জীবনের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যাকে মাফ করেছেন, আপনি এত অস্থির হয়ে যান কেন? এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? রাসূল সঙ্গে সঙ্গে বলতেন, আয়েশা রে, বিশ্বনবী আমি হতে পারি, কিন্তু আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, পার কোনো সুযোগ আমি নবী আমারও নাই, আমিও পার পাবো না। এই জন্য আমি কাঁদি, কারণ আয়েশা, আল্লাহ তাআলা আমার শানে আয়াত নাজিল করেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। 1 বচন শব্দ আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, ফাসাব্বিহ, তাসবিহ প্রকাশ করেন, ওয়াস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করেন, আপনি তওবা করেন। শুধু আল্লাহ তাআলা আমাকেই বলেছেন। ওরে আয়েশা, আল্লাহ যদি আমাকে ধরেন, আমি কি জবাবটা দেব? এই জন্য আমি সেজদায় পড়ে পড়ে কাঁদি। লাইয়ান জাহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না আল্লাহর কাছে, তবে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সবচেয়ে বেশি কেঁদেছেন। নামাজের মধ্যে এত লম্বা লম্বা তেলাওয়াত তিনি করতেন। শেষ রাতের নামাজ ছিল নবীজির সবচেয়ে মজার নামাজ। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। আমরা সবাই জানি নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আমার নবীজির জীবনে নামাজ ছিল কয় ওয়াক্ত? আসতে কবেন না, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমার নবীজির তাহাজ্জুদ কখনো কাজা হতো না। নবীজির জীবনে তাহাজ্জুদ কাজা হয়েছে মোট 1 দিন বলা যেতে পারে। তাহাজ্জুদটা পর্যন্ত তার মিস হয় নাই। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীজি কখনো তাহাজ্জুদ নামাজটা বাদ দেন নাই। সে নামাজে যখন তেলাওয়াত গুলো করতেন, চোখের পানি ফেলে ফেলে তার দাড়িগুলো ভিজে যেত, যায় নামাজ ভিজে যেত। আমার বন্ধুগণ, সাহাবা কেরামদের নামাজ কত মজার নামাজ ছিল। নবীজি 2 জন সাহাবীকে নামাজের সীমানা পাহারার দায়িত্ব দিলেন। যুদ্ধ চলতেছিল সেই সময়। সীমান্ত জায়গায় 2 জন সাহাবী দাঁড়ায় থাকলেন। একজন সাহাবী বলছেন, ও ভাই আব্বাদ, আমার শরীরটা কেমন যেন খারাপ, আমি বিছানায় চলে গেলাম, আমি ঘুমাতে চলে গেলাম, তুমি পাহারা দাও। আম্মা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। আব্বাদ মনে মনে চিন্তা করলেন, খামাকে দাঁড়ায় থেকে লাভ কি, শত্রু তো দেখি না। ওযু বানালেন, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন।
প্রথম রাকাত পড়তেছিলেন খুব মনোযোগ দিয়া, দূর থেকে শত্রু তাকে তাক করে ফেলেছে, কে দেখি তো দূর থেকে বা আজ করতে পারছে না, একটা তীর মেরে দিয়েছে, সোজা তার ডান পায়ে লেগেছে, নামাজ ছাড়ে না। ওই তীর নিয়েই প্রথম রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাত আবার উঠে দাঁড়ালেন, আরেকটা তীর এসে তার বাম পায়ে লাগলো, নামাজ ছাড়তেছেন না, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে বলছেন, আব্বা শত্রু তোমাকে আটক করে ফেলেছে, অ্যাটাক করে ফেলেছে, তুমি কি করছো, তুমি তোমার পায়ে তো তীরবিদ্ধ হয়েছে। এতগুলো কথা বলার পরে তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা করলেন, সালামটা ফেরার পর বলছেন, ভাই আম্মার, আমি তো অনেক আগেই নামাজের মধ্যেই টের পেয়েছি শত্রু আমাকে আক্রমণ করে বসেছে, দুটো তীর আমার দুইটা পায়ে লেগেছে, কিন্তু কি করব আমি, নামাজের মধ্যে যে তেলাওয়াত করছিলাম মনে হচ্ছিল প্রত্যেকটা তেলাওয়াতে আমার আল্লাহ জবাব দিচ্ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যেন আমার প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন, তেলাওয়াতের জবাবগুলো দিচ্ছেন, এই জন্য আমি নামাজ ছাড়তে পারতেছিলাম না। ওরে আমার কাছে মনে হচ্ছিল, আমার যেন মনে হচ্ছিল তীর দুইটা কেন, আরেকটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, মুহাব্বতের তেলাওয়াতের নামাজ আমি ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লা তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন, এই চরাঞ্চলে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। নামাজের কথা আজকে মুসলমানকে বলতে লজ্জার কথা। মুসলমানকে নামাজের কথা বলতে এটা চরম একটা আপত্তির কথা। যে মুসলমান সে নামাজ পড়ে না, এটা আশ্চর্যজনক একটা বিষয়। মুসলমান যে তার প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? বলেন, আসতে বলবেন না, কি নিয়ে? বলেন, নামাজ নিয়ে। 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। নবীর সবচেয়ে আগের কথা ছিল নামাজ নিয়ে কথা। সবার আগে তিনি নামাজ নিয়ে কথা বলতেন। নামাজ আমরা কেউ ছাড়বো না। সে নামাজটা একা পড়বো না জামাতে পড়বো? আসতে বলবেন, একা না জামাতে? কেবল একটা হলো, এখানে আল্লাহ তাআলা 5টা হুকুম করেছেন। কয়টা হুকুম? 1 নম্বর তেলাওয়াত। 1 নম্বর কি? তেলাওয়াত। সবাই করতে রাজি আছেন তো? নামাজ বাদ দিয়া? হ্যাঁ, নামাজের মধ্যেই তো তেলাওয়াত। তেলাওয়াত কিসের মধ্যে? নামাজের মধ্যে। নামাজের মধ্যে তেলাওয়াত হবে লম্বা, কিন্তু ইমাম যদি তেলাওয়াত লম্বা করে, পিছন থেকে আবার লোক মধ্যে আছে না নাই? হুজুর এতক্ষণও চলে, আমার দোকান তো শেষ হয়ে গেল, আছে না নাই? আচ্ছা, যার নামাজ যত লম্বা হবে তার মোহাব্বত তত বেশি হয়ে যাবে। তবে হ্যাঁ, ফজর নামাজ লম্বা হয়, এশার নামাজ লম্বা হয়, মাগরিবের নামাজ আমার নবী সূরা ফিল দিয়ে পড়েছেন, সূরা কুরাইশ দিয়ে পড়েছেন, সূরা নাস দিয়ে পড়েছেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে। কারণ মাগরিবের সময় ব্যস্ততা আছে না নাই? আসরের সময় ব্যস্ততা আছে না নাই? আছে। কিন্তু ফজর নামাজ এবং এশার নামাজটা খুব দামি নামাজ, লম্বা নামাজ, ঘুম থেকে উঠেই নামাজ, আবার ঘুমের দিকে যেতে নামাজ। এই দুইটা নামাজ যারা জামাতের সঙ্গে হবে, আল্লাহ রাসূল বলেছেন গোটা রাত নফল নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়লে যে সওয়াব, তার সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে গোটা রাত নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবটা পাবো না ফজর নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করলে পরে। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে আদায় করতে হবে। নবীজি জিহাদের গুরুত্ব দিয়েছেন। জিহাদ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জিহাদের ময়দান থেকে সাহাবীরা যখন ফিরে এসেছেন, সেই সময় নামাজের খবরটা আগে নিয়েছেন। নামাজ ঠিক মতো হয়েছে কিনা? নামাজের দরকার আছে? আসতে বলবেন না আছে? হাত একটু উঠে দেখেন তো দেখি। জীবনে আর নামাজ ছেড়ে দেবেন না। বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ
দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। 5টা কাজ। একটা হলো, নাম্বার 2 হচ্ছে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। নাম্বার 2 হলো, ও বান্দা তুমি কি করবি? পার্থিব সৌন্দর্য আকৃষ্ট ব্যক্তির তুমি অনুসরণ করবে না, চাকচিক্যময় ব্যক্তির তুমি অনুসরণ করবে না যারা দুনিয়ামুখী। দেখবেন যখন নির্বাচন চলে আসে শুধু পোস্টার দিয়ে সব এলাকা সাফা। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যার ভিতরে দুনিয়ার গন্ধ পাওয়া যাবে তার তুমি অনুসরণ করবে না। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা তাদের তোমরা অনুসরণ করবে না। তোমার বন্ধু তারাই হবে যাকে দেখলে নবীর কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু বানাবো খারাপ না ভালো? খারাপ না ভালো? আমার সঙ্গী হবে খারাপ না ভালো? ভালো হবে আমার বন্ধু। খারাপকে দাওয়াত দেব, বন্ধু বানায় নেব, দাওয়াতে সে সাড়া দিলে পরে তাকে আমি বন্ধু বানায় কাছে টানার চেষ্টা করব। আবার ভুল বুঝবো না, খারাপকে খারাপ বলে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে না। নাম্বার 3 হলো সময় কম। নাম্বার 3 হলো আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি আরেকটা কাজ করবেন, একটা হচ্ছে ওয়াতলু, আপনি তেলাওয়াত করবেন। ওয়াসবির নাফসাকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করবেন। পার্থিব স্বার্থে যারা চাকচিক্যময় জীবন গ্রহণ করবে তাদের থেকে আপনি নিজেকে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন। এখানে অসবির মানে নিয়ন্ত্রণ করা বোঝানো হয়েছে, ধৈর্য ধরতে বলা হয়েছে। নাম্বার 3 হলো ওয়াকুল, আপনি বলবেন, যে কথাটা বলবেন হক না বাতিল? বলেন বলেন, হক না বাতিল? হক শব্দটা আরবি, আমরা হকটা বাংলা তো বুঝি, বাতিলটা শব্দ আরবি, কিন্তু বাতিল মানে কি? খারাপ। বাতিল মানে কি? খারাপ। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ তাআলা বলছেন আপনি হক কথা বলবেন, হক থেকে নিজেকে কখনো গুটিয়ে রাখবেন না, হক থেকে নিজেকে কখনো দূরে নিজেকে নিয়ে যাবেন না। ঈমান আনুক আর না আনুক, আপনাকে হকের উপরে টিকে থাকতে হবে। আপনি হকের উপরে টিকে থাকেন। আল্লাহ তাআলা হকের ব্যাপার আরেক জায়গায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজ তো বেশি লাগে না, এই আয়াতটাই যথেষ্ট বান্দার ভালো হওয়ার জন্য। কি সুন্দর দাওয়াত দিচ্ছেন কে? আহ্বানটা কার মূলত বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা ভয় করো কাকে? আল্লাহকে যদি ভয় করো 3টা পুরস্কার তোমরা পাবে, 3টা গুণ তোমরা অর্জন করতে পারবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা হক বাতিলের স্পষ্ট তোমরা ধারণা বুঝতে পারবে যদি তাকওয়া থাকে তোমাদের মধ্যে। এবং ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তোমাদেরকে বেহিসাবে রিজিক দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন প্রথমে তোমরা কি করবে? আমাকে ভয় করবে। ওয়াকুলু, এবং বলবে, ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলবে, সোজা কথা বলবে, স্ট্রেট কথা বলবে, সোজা কথা, সোজা পথে সোজা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করছেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম, কাজ করতে গিয়ে তোমার একটা ভুল হয়ে গেছে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের যত পাপ রাশি সমস্ত পাপকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমার ভাইয়েরা, হক থেকে একচুল পরিমাণ অন্য পথে পা দেওয়া যাবে না, কারণ জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। আরে
এই আয়াতটা পড়লে আমার কাছে খুব আনন্দ লাগে। আমার নবীজি এই আয়াতটা পড়ছিলেন, আর কাবার ভিতরে ঢুকে কাবার ভিতরে রেখে দেওয়া কুরাইশদের পত্তলিকদের যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো বের করে আনতেছিলেন। বেলাল ছিলেন সঙ্গে থাকা। রাসূল বলছেন, বেলাল রে, এই মক্কার এই কাবার ভিতরে মূর্তিগুলো রেখে রেখে আমাকে নামাজ পড়তে হয়েছে 13 বছর। এই মক্কার 13 বছর আমি এই মক্কায় থাকাকালীন আমি নামাজ যখন আমার উপরে ফরজ হয়ে যায়, বেলাল ওই কাবার ভিতরে মূর্তিগুলো রেখে আমাকে নামাজ পড়তে হয়েছে। আজকের দিন কায়েম হয়ে গেছে, আজকের দিনটা বিজয়ী হয়ে গেছে। আজকে আল্লাহর ঘরটা সম্পূর্ণ মূর্তি মুক্ত করে ফেলে, পরিষ্কার করে ফেলে আজকে তৃপ্তি ভরে সেজদা দেব কাকে? আসতে বলবেন না কাকে? সেই মূর্তি আজও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? হিন্দু ভাইদের মূর্তি হিন্দুরা পূজা করবেন, হিন্দু ভাইদের মূর্তিতে হিন্দু ভাইরা যাবেন, মন্দিরে যাবেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই। এই পৃথিবীতে মুসলমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলামী সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে। মন্দির পাহারা দেবে মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। সংখ্যালঘু হিন্দুরা যে দেশে বসবাস করবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলে পরে মুসলমানদের দায়িত্ব সেই মন্দিরকে পাহারা দেওয়া, জোরে বলি আল্লাহু আকবার। দ্বিতীয় খলিফা ওমরে ফারুকের শাসনামলে কোন এক মুসলমান করছে কি, পত্তলিকদের মূর্তির একটা নাক কেটে ফেলে দিয়েছে, নাক ভেঙে ফেলে দিয়েছে। পত্তলিকদের লিডার বলল, আমরা তো জিজিয়া কর দেই, ট্যাক্স দেই, আপনার রাষ্ট্রে আমরা থাকি, কিন্তু আমাদের দেবতার যদি নিরাপত্তা যদি আপনার রাষ্ট্র যদি না দিতে পারে আমরা কেমন করে থাকবো? ওমরে ফারুক বলেন, ঠিক আছে, আমি আসামি ধরে ফেলবো, তুমি চিন্তা করো না। আসামি ধরা গেল না, আসামি ধরাই পড়লো না। ওই এলাকার সকল মুসলমানকে ওমরে ফারুক এক জায়গায় করে ফেললেন, এক জায়গায় করে ফেলে বললেন, কে এই কাজটা করেছো বলো, আমাকে বলো, সামনে চলে আসো। সে লোকটা আসে না। ওমরে ফারুক এমন সময় বললেন, ও পত্তলিকদের লিডার, এই দিকে আসো, যেহেতু আমি আসামি খুঁজে পেলাম না, তোমাদের দেবতার নাক যেহেতু কেটে ফেলা হয়েছে, তার বিনিময়ে তোমরা আমি ওমর আমার নাকটা কেটে ফেলে দাও। আল্লাহু আকবার। আমার নাকটা কাটো। কোথায় ইসলাম আর কোথায় দুনিয়ার সমস্ত মতবাদ? আল্লাহু আকবার বলেন। আমার নাক কাটো। যখন বলা হলো আমার নাক কাটো, তাহলে তো খলিফার নাক কাটা যায়। আসল যে আসামি দৌড় মেরে সে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ভাঙছি। আল্লাহু আকবার। সে বের হয়ে চলে আসছে। বের হয়ে আসার পর সামনে যখন আসামি হাজির, ওমরে ফারুক বললেন, বলো কি করা যায়? তখন পত্তলিকরা এই বিচারে সন্তুষ্ট হয়ে বলল, আমিরুল মুমিনিন, আমরা বিচার পেয়ে গেছি, আমরা সন্তুষ্ট। ওমরে ফারুক বললেন, রাষ্ট্রের তহবিল থেকে ঘোষণা দিলাম, ওই মূর্তি সংস্কারে যত টাকা লাগবে এই রাষ্ট্রটা বহন করবে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। অন্য ধর্মের লোক স্বাধীনতা নিয়ে তাদের ধর্ম পালন করবে, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠানে মুসলমান অন্য ধর্মের অনুষ্ঠানে কখনো যেতে পারে? আসতে কোন কেন? আসতে কোন কেন? যেতে পারে। এটা কার হুকুম? আসতে কবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। মূর্তি ভাঙা যাবে না, তাদের মূর্তি তারা বানিয়েছে, আমরা কেন ভাঙতে যাব? মুসলমান ভাঙবে না, মুসলমান পাহারা দেবে, কিন্তু মুসলমান বানাতে পারে না। মুসলমান বানাতে পারে না, মুসলমান বানাবে না। কিন্তু মুসলমানের ঘরে ঘরে আজকে কোরআন তেলাওয়াত, না ড্রয়িং রুমে কোরআন তেলাওয়াত আছে, কোরআন শরীফ আছে, না কুত্তার ঠ্যাং বিলের ঠ্যাং আছে। সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যশীল হতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ। ধৈর্য মানে নিয়ন্ত্রণ করা। ধৈর্য মানে কি? নিয়ন্ত্রণ করা। আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদ খাবো না, এটা ধৈর্য। আল্লাহ জেনাকে হারাম করে দিয়েছেন, আমি জেনার কাছে যাবো না, এটা ধৈর্য। আল্লাহ পরনারীকে দেখতে মানা করেছেন, দেখবো না, এটা ধৈর্য। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।